আসসালামু আলাইকুম প্রিয় বিক্রেতা বন্ধুগণ। সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর বা কোম্পানির প্রতিনিধি যেইভাবে বলেন, আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব আপনি একজন দক্ষ এসআর হয়ে কিভাবে উঠবেন, অথবা আপনার প্রতিযোগী এসআরের চেয়ে আপনি কিভাবে মার্কেটে বেশি পণ্য বিক্রয় করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাইলে প্রিয় বিক্রেতা বন্ধুগণ, আপনার প্রথম 1 নাম্বার কাজ হবে আপনি দোকানদারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। আপনি যেই লেভেলের এসআরই করবেন বা পণ্য বিক্রয় করবেন সেই লেভেলের দোকানগুলিকে আপনাকে বা দোকানদারকে প্রত্যেক দিন আপনার টাচ করতে হবে। প্রত্যেক দিন ওনার সাথে আপনার মানে প্রত্যেক দিন বলতে আপনার এই মার্কেটে যতদিন আপনার থাকবে, যতদিন আপনার সপ্তাহ যোগাযোগ করার ব্যবস্থা থাকবে, ওই প্রত্যেক দিন আপনাকে যোগাযোগ করতে হবে, ওনাকে সালাম দিতে হবে বা কৌশল বিনিময় করতে হবে ইত্যাদি। উনি মাল রাখুক কিংবা না রাখুক এটা হচ্ছে ওনার বিষয়, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন ওনাকে আপনি সালাম দিতে হবে, দেখা করতে হবে, কৌশল বিনিময় করতে হবে আপনার এই রুটে যেই দিন থাকে, মানে মার্কেট থাকে। 2 নাম্বার হচ্ছে আপনি দোকানগুলিকে, আপনার মার্কেটে যতটি মার্কেট আছে, আপনি যদি 6 দিনে 6টা মার্কেট করে থাকেন, আপনার যতগুলি মার্কেট আছে সবগুলি মার্কেটকে আপনি দোকানদারকে আপনি 3 ভাগে ভাগ করবেন। এ বি সি ক্যাটাগরির কেউ দেখা গেছে মানে 1 গ্রুশ মাল রাখবে, তাইলে তাকে আপনি একটা ক্যাটাগরির সাথে সাজাবেন। আবার কেউ দেখা গেছে হাফ গ্রুশ মাল রাখবে, আবার কেউ দেখা গেছে 1 ডজন মাল রাখবে। তাহলে বিভিন্ন জনের সাথে আপনার বিভিন্ন রকমের একটা মানে ফিনান্সিয়াল সম্পর্ক তৈরি করতে হবে, মানে মার্কেট অ্যানালাইসিস আপনার ভিতরে একটা থাকতে হবে। এখন আপনি যে 1 ডজন মাল রাখবে সে তাকে দিয়ে যদি আপনি 1 গ্রুশ মালের মানে অফার করে বসে থাকেন তাইলে তো হইব না। মানে আপনাকে আগে এস্টিমেট করতে হবে তাহার কাছে আপনার বিক্রয় ক্ষমতা কতটুকু, বা ওই লোকটার ক্রয় ক্যাপাসিটি কি, বা ওই লোকটা সপ্তাহে কতটুকু মাল বিক্রয় করতে পারে, এই ক্যাপাসিটিটা আপনাকে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কমিটমেন্ট ঠিক রাখা। আপনি মানে যেই সকল পণ্য দিবেন ভালো দেন, তাও বইলা দিবেন যে ভাই এই পণ্যটা এরকম ভালো, এটার গ্যারান্টি ওয়ারেন্টি এরকম ইত্যাদি ইত্যাদি। আবার যদি মন্দও দেন যে ভাই এই মালটা 2 নাম্বার, এটা বিক্রি করলে আপনার হয়তো বা বেশি লাভ হবে কিন্তু এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, অথবা মানে বিক্রয়োত্তর সেবা নাই, মানে অর্থাৎ ড্যামেজ হইলে কোনো পরিবর্তন নাই, এরকম যাই বলেন আপনি কমিটমেন্ট ঠিক রেখে সব কিছু করতে হবে। মানে আপনি কমিটমেন্টের বাইরে মানে ভুল বুঝাইয়া একদিন হয়তো বা ওনাকে মাল দিতে পারবেন, কিন্তু সারা জীবনের জন্য আপনার সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাহলে সুতরাং কমিটমেন্ট ঠিক রেখে আপনাকে দোকানদারের সাথে ব্যবসা করতে হবে। 4 নাম্বার হচ্ছে বিক্রয়োত্তর সেবা দেওয়া। অনেক এসআর আছে মানে দোকানদার যদি বলে যে ভাই আমার এই মালটা ড্যামেজ হয়ে গেছে বা হ্যারাসমেন্ট হয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওই দোকানের পাশে দেওয়ার 6 মাস এসআরকে দেখা যায় না। এরকম বহুত এসআর আছে, অ্যাভেলেবেল এসআর আছে। তাহলে একটা বা 2টা পণ্য ফেরত দেওয়ার কারণে তার 6 মাস 1 বছর 2 বছরের মানে সম্পর্ক সে নষ্ট করে দেয়, মানে এই দোকানে আর তার পণ্য বিক্রয় করার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে, মানে সে না, শুধু অন্য কোনো এই কোম্পানির যত এসআর হোক ওই দোকানদার আর মাল রাখে না। তো সুতরাং বিক্রয়োত্তর সেবার দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনার প্রতিযোগী এসআর বা প্রতিযোগী কোম্পানির গ্যাপ খুঁজে বের করতে হবে, অথবা দুর্বলতা, মানে অন্যান্য দোকানদার কেন ওনার থেকে মাল কম রাখে, অথবা কেন আপনার থেকে না রেখে ওনার চেয়ে বেশি মানে আপনার চেয়ে বেশি ওই দোকানদারের কাছ থেকে রাখে, এই বিষয়টা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। কম রাখার কারণটা খুঁজে বের করতে হবে যে কেন কম রাখে, তাহলে এই সুযোগটা আপনাকে গ্রহণ করতে হবে। আর যদি বেশি কেন রাখে ওই সুযোগটাও যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে এর বিকল্প আপনি একটা অপশান তৈরি করতে হবে যেন ওনার থেকে না রেখে আপনার থেকে রাখে। এইরকম মানে আপনার প্রতিযোগীর বিকল্পটা আপনাকে খুঁজে বের করতে হবে, গ্যাপ বা দুর্বলতাগুলি খুঁজে আপনাকে বের করতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, বুঝতে পারতেছেন যে আপনি একজন ভালো বিক্রয় প্রতিনিধি হইতে হইলে, দক্ষ বিক্রয় প্রতিনিধি হইতে হইলে বা বেশি পণ্য বিক্রয় করতে হলে আপনাকে কী কাজ করতে হবে, এই কাজটা অবশ্যই বুঝতে পারতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।